আর প্রশ্ন হচ্ছে এনসিপি যে জামাতে যোগ দিল, মানে জামাতের সাথে জোট করলো, সেইটাকে আপনি কিভাবে দেখেন? এনসিপির জামাতের সাথে যোগ দেওয়াটাকে আপনি কিভাবে দেখেন? জোটটাকে কিভাবে দেখেন? জোটটাকে হ্যাঁ হ্যাঁ, এটা আসলে এনসিপি এখন যে জোটটা দিচ্ছে জামাতের সাথে, এটা এনসিপির অস্তিত্ব রক্ষার্থে। এখন এখানে যদি আমি তোমাকে একটু বিস্তরভাবে আলোচনা করতে চাই, যে মোটামুটিভাবে একটু ব্যাক স্পেসে আসতে চাই, তাহলে এনসিপি রাজনীতিটা ভুল ছিল। অর্থাৎ এই রাজনীতিতে যে তাদের ভুল ছিল, তার খেসারত তাদেরকে জামাতের সঙ্গে জোট করে দেয়া লাগতেছে। এনসিপির তরুণ প্রজন্মের যারা অরিজিনালি দেশপ্রেমিক, তারা যে আইডিওলজিটা ধারণ করে, মানে জুলাই যারা জুলাই ধারণ করে, এবং হচ্ছে মানে নতুনত্ব কিছু চায়, দেশটাকে পরিবর্তনের যে ধারা তারা নিয়ে আসতে চাইছিল, তাদের সাথে জামাতের এটা কোনোভাবেই যায় না। এখন এখানে এনসিপির রাজনৈতিক যে ভুল করছিল তাদের এই খেসারত, এটা কীরকম? এনসিপি একটা হচ্ছে তোমার গণমানুষের দল, জুলাই আন্দোলনে তারা ছাত্র, তারা এই যে স্বৈরাচার পতন করলো, মানে সাধারণ মানুষের সমর্থন নিয়ে স্বৈরাচার পতন করলো, তো তাদের এটা সাধারণ মানুষের এই স্বৈরাচার পতন করার পর সাধারণ মানুষের সেন্টিমেন্ট বোঝা উচিত ছিল। এখানে বেশ কিছু বিষয় আছে যেটা এনসিপি ভুল করলো। আমি তোমাকে যদি একটু বিস্তরভাবে বলতে চাই, সাধারণ মানুষ শেখ হাসিনাকে অপছন্দ করত, কিন্তু মুক্তিযুদ্ধকে নয়। এখনো মানুষ মুক্তিযুদ্ধ নিয়ে যতই মুক্তিযুদ্ধকে যারা অপছন্দ করে, একবারই অপছন্দ করে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা কয়, তারা জামাত। আদার্স আমি ওই জন্য তো একটা কথা বলি ভাই, যে যখন ডিসেম্বর আসলে জামাতের মুখ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, মানে ডিসেম্বর আসে বলতে ওই 16 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, 14 ডিসেম্বর, মানে পুরো মানে ব্যাকফুটে চলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার কথা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে, তারা হচ্ছে মূলত জামাত। তো এনসিপি প্রথমে এই জায়গাটাতে শেখ হাসিনার সাথে সাথে আওয়ামী লীগকে দমন পীড়নের জন্য এরা কি করলো, মুক্তিযুদ্ধটাকে অস্বীকার করতে লাগলো মোটামুটি হবে, মানে জামাতের মতো করে ব্যাখ্যাগুলো দিতে লাগলো। বঙ্গবন্ধু এ করছে ও করছে, বঙ্গবন্ধুর অনেক ভুল ত্রুটি আছে, তারপরে সাধারণ পাবলিকের সেন্টিমেন্ট বুঝতে হলে তোমাকে বঙ্গবন্ধুর কবরের শ্রদ্ধাটা নিবেদন করা লাগতো, জিয়ার কবরের শ্রদ্ধাটা নিবেদন করা লাগতো। এটা ছিল আমার ফার্স্ট এনসিপির ভুল। এনসিপি এই যে দুইজন নেতা, সে বঙ্গবন্ধু অনেক ভুল করছে, স্বৈরাচারী করছে বা বাকশাল প্রতিষ্ঠিত করতে চাইছে, এ করতে চাইছে, ও করতে চাইছে, কিন্তু তাদের করতে চাইছে মানে করছে। তাদের এখন বাংলাদেশের পার্সপেক্টিভে তুমি তো এই দুইজন পাবলিককে মাইনাস করতে পারো না। বঙ্গবন্ধুকে মাইনাস করি বাংলাদেশ কেমনে হয়? বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান, সে তার ভেতরে যাই থাকুক না কেন, বঙ্গবন্ধু তো মানে লোক দেখানো হোক আর যাই হোক, তার একটা তেজদীপ্ত, যেটা 16 বছর 15 বছর থেকে মানে সাধারণ পাবলিককে গিলানো হয়েছে, এক প্রকার গিলানো হয়েছে, যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছে, বঙ্গবন্ধু জাতির জনক, সে তার তেজস্বী ভাষণ সামনে সবসময় আমরা শুনতে পাইছিলাম। মানে আপনার কথার মানে কিন্তু নয় যে ধরেন যে শেখ হাসিনা যেটা করছে সেটা ঠিক করছে, এটা না। শেখ হাসিনা অবভিয়াসলি খারাপ করছে, তাকে আমি অপছন্দ করতে পারি, কিন্তু আমি যদি এখন মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে আমি না হয় অনেক কিছু না হয় ইকুয়েশন না হয় করলাম না হয়, কিন্তু সাধারণ পাবলিক, তুমি যদি সাধারণ পাবলিকের চিন্তা করো, তাদেরকে এত কিছু বোঝানো যাবে না। তো তবে ভাই এখানে আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধ নিয়ে যে ন্যারেটিভটা তৈরি করতে চাইছে, অনেককে মাইনাস করে দিয়ে, যেমন জিয়াউর রহমানকে মাইনাস করে দিয়ে মুক্তিযুদ্ধ কল্পনা করা যায়। হ্যাঁ, এই জন্য তো তোমাকে বললাম, এই জায়গায় এসে এনসিপিকে কি করা লাগতো, বঙ্গবন্ধুকে এক পাশে রাখা লাগতো, জিয়াকে এক পাশে রাখা লাগতো, এই যে সাধারণ পাবলিকের সেন্টিমেন্ট হয়ে যেত। আর এইদিকে মনে করো যে আওয়ামী লীগকে দমন পীড়নের জন্য যে নীতি, সে নীতি তারা অব্যাহত থাকতো। এনসিপি তার মানে জামাত নিধন না, জামাত নিধন কেন, মানে আওয়ামী লীগের এজেন্ডা তো ছিল যে জামাত নিধন। হ্যাঁ, মানে সেরকম, মানে আওয়ামী লীগকে ডমিনেট তো করতে হবে, নাহলে তো আওয়ামী লীগ আবার মাথা চালা দেবে। হ্যাঁ, অবশ্যই এইটা দাঁড়িয়ে রাখা লাগতো, কিন্তু বঙ্গবন্ধুকে বা জিয়াউর রহমানকে এক জায়গায় নিয়ে এসে মুক্তিযুদ্ধটাকে সামনে রেখে এটা করা লাগতো, কিন্তু এরা এটা করে নাই। মুক্তিযুদ্ধ বা মানে মুক্তিযুদ্ধের কোনো ভ্যালুই নেই, আর কোনো ভ্যালুই দেয় নাই। তো এই জায়গায় সাধারণ মানুষের অনেক বেশি, মানে এই সাধারণ মানুষ অনেক বেশি মানে এদের থেকে দূরে চলে গেল। সাধারণ পাবলিক একবারই যারা গ্রামে যারা মুক্তিযুদ্ধটাকে দেখছে, হইতে পারে কম সংখ্যক মানুষ মরছে, কিন্তু যারা দেখছে তারপরে তো তাদের ভিতরে একটা খারাপ লাগা। আবার মুক্তিযুদ্ধের সন্তানরা তার বাবার কাছে
মিথ্যে গল্প শুনুক আর হ্যাঁ, সত্য এবং গল্প এবং শুনুক। এটা তার উপর আবার আরেকটা বড় যে ভ্যালু অ্যাড করে এখানে, সেটা হচ্ছে যে 16 বছর যাবত এই জিনিসটা খাওয়ানো হয়েছে হুম। তরুণ প্রজন্মকে থেকে শুরু করে যাদেরকে না, আমার প্রজন্ম থেকে আমাদের প্রজন্মকে মোটামুটি হবে 16 মানে কয় বছর ছিল, যত বছর ছিল ওই 16-17 বছর। এই বছরটা খাওয়ানো হয়েছে। তো খাওয়ানো হওয়ার পরেও এনসিপি এসে এই জায়গাটা ভুল করলো, এটা একটা ফার্স্ট, এটা আমি আগেই তোমাকে বলছি। মানে মুক্তিযুদ্ধটাকে মাইনাস করাটা এনসিপির বড় ভুল। এটা বড় ভুল। আচ্ছা। তারপর যেটা হচ্ছে, এই যে মুক্তিযুদ্ধকে মাইনাস করার পর সাধারণ পাবলিকের অনেক বেশি মানে সাপোর্ট, তারা অনেক মানে খেটে খাওয়া মানুষ অনেক বেশি সাপোর্ট তারা দিন দিন হারাতে লাগলো। হারানোর পর এরা আর কিছু, এদের আর যারা কিছু- না বুঝে বা বুঝে না বুঝে না মানে বুঝে, মুক্তিযুদ্ধটাকে তারা খুব হ্যাঁ, এই গুরুত্ব জায়গাটা দেয়। একটা সাপোর্ট হারাতে লাগে। হ্যাঁ। আবার মানে গণমানুষের দল, 24-এর গণমানুষের দল এনসিপি, তো এনসিপি কি করলো, কিছু ঘাড় তারা প্রজন্ম আছে যারা হচ্ছে লিডার আছে, যারা কথাবার্তায় অনেক বেশি মানে পরিপক্কতা দেখাতে লাগলো, যে আমরা না জানি অনেক বেশি পরিপক্ক। হ্যাঁ, কিছু কিছু মানুষ তারা তো আমাদের থেকেও জুনিয়র, তারা যারা আমাদের থেকে নেতৃত্ব মোটামুটি দিচ্ছে আর যারা কি, নেতৃত্ব দিচ্ছে, এরা এত বেশি করতে শুরু করলো, সাধারণ পাবলিক এটা তখন মনে করলো যে মানে একটা কথা আছে না, যে দুধের শিশু, দুধের শিশু এরা কি বোঝে, এরা এভাবে কথা বলতেছে। তো এই জায়গাটাও তাদের বলা উচিত ছিল না। তাদের যে মানে মুভমেন্টটা থাকতো, আমার কাছে মনে হয় তাদের যে মুভমেন্টটা থাকতো, তাদের প্রতিষ্ঠিত করতে গেলে বাইরে তারা খুব বেশি নম্র ভদ্র, এবং বলা লাগতো যে হ্যাঁ আপনারাই তো এসব করছেন, আপনাদের জন্য এত কিছু হয়েছে, আপনারা কেন আমার পাশে থাকবেন না। এই যে এই ধরনের কিছু কথা আছে না, আমি যদি তোমাকে বলি যে তুহিন, তোমার জন্য আমি এত দূর আসছি ভাই, তুমি যদি আমাকে আজকে এই সাপোর্টটা না দাও আমি কখনোই আসতে পারবো না। তো এই যে কথাগুলো, এই বাইরের কথাটা এই পলিটিক্সটা করা লাগতো ওদের, ইমোশনালি ব্ল্যাকমেল যেটাকে বলে, যে গণমানুষের ইয়েটা লাগতো, তাদের সমর্থনটা লাগতো। লাগার পরে ভিতরে ভেতরে কিন্তু কঠোর নীতি অবলম্বন করা লাগতো আওয়ামী লীগের বিরুদ্ধে। এইটা তারা করতে পারে না। এটা একটা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে, এটা প্রকাশ্যে করছে, এটা ঠিক করে না, প্রকাশ্যে করছে। আওয়ামী লীগ শুধু না, তখন ওই আওয়ামী লীগের কথা বলতেছি না, আওয়ামী লীগের বিরুদ্ধে তো অবশ্যই বলবে, আওয়ামী লীগ নামটা উচ্চারণ করে মারি দিবে, সেটা সমস্যা নেই। কিন্তু মুক্তিযুদ্ধ, মুক্তমুখ বা এইটা করতেছি, ওটা ধরবো মানে কিছু কিছু বিষয় আছে না, তুমি যদি একটা খারাপ মানুষকেও, তুমি যদি একটা নম্র ভদ্র মানুষ হও, তুমি যদি একটা খারাপ মানুষকেও গালি দাও, তাও তোমাকে গালিটা সিস্টেমে দিতে হবে, তোমাকে হিংস্রতা দেখায় না, তাহলে তুমি মনে যে না হ্যাঁ এটা একটা বিষয়। তুমি ওসমান হাদির কথা চিন্তা করো, ওসমান হাদি একটা পারফেক্ট পলিটিশিয়ান বাংলাদেশের পাশে, সে অরিজিনালি জুলাই ধারণ করে, এবং সে কি বলছে মনে আছে আপনার, যে আমার শত্রুর সাথেও আমি ইনসাফ করতে চাই। তো এই জিনিসটাই এনসিপির করা লাগতো, এই সেম জিনিসটা এনসিপি এটা করতে পারে না। এখন তারপর যদি তুমি আসো যে তাদের যে আর ভুলগুলা, এইটা করার পর তারা যে মানে জনমানুষের থেকে দূরে চলে গেল। এখন এই জিনিসটা তুমি একটা পলিটিক্সে আসো, তোমার একটা রাজনৈতিক দল আছে সাপোজ এনসিপি, সেটা হইতে পারে একটা আদর্শ, যে আইডিওলজি আছে, এই আইডিওলজি অনুযায়ী তুমি চলতেছো, সেটা আমি এটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে তুমি একটা রাজনৈতিক সংগঠনে আসো, তুমি একটা রাজনৈতিক সংগঠনে থাকলে তোমার নেতাকর্মী থাকবে, তোমার জেলা উপজেলা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, এতদূর পর্যন্ত এদের কোনো মানে ছিল না, মানে পরিকল্পনাও মনে হয় ছিল না, আমার মনে হয় যেটা এতদূর পর্যন্ত এদের তো কোনো ছিল না। যেমন বিএনপির একটা উপজেলা, একটা ওয়ার্ড, একবারে ইউনিয়ন, একটা ওয়ার্ড পর্যন্ত কমিটি আছে, তৃণমূল পর্যন্ত। তো এই তৃণমূল পর্যন্ত কমিটি না আসলে একটা দল কিভাবে প্রতিষ্ঠিত হয়? এই দলটা তো প্রতিষ্ঠিতই হয় নাই। চান্স ছিল, কারণ গণমানুষ তাদের চিনে ফেলছে, চান্স ছিল ওই মুহূর্তে। তারা এমনকি তারা যে নির্বাচনে প্রথম দিকে যে যখন তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারতো এবং তারা ক্ষমতায় আসতে পারতো, যদি গণমানুষের এইভাবে সাপোর্ট নেওয়ার পর। মনে করো যে একটা 60টা, মনে করো যে 64টা জেলার যে 300টা আসন, 300 আসনের জন্য এখানে একটা ফান্ডের কিছু বিষয় আছে, ফান্ড কে দেবে, ফান্ড আসতো জনমানুষের ফান্ড দিত, সেটাই হোক। এখন এই জায়গায় কি করা লাগতো, তুমি একটা মনে করো যে একজনকে, এনসিপির কিছু এখানে আছে, তাদের মানে প্রসেস আছে, তারা যেমন নাহিদ যেটা প্রসেস করছিল, প্রসেসটা করছিল যে এইভাবে তোমরা অনলাইনে আমাদেরকে এই যে আমাদের মনোনয়ন ফর্ম ক্রয় করেন, আমরা তারপর ভেরিফিকেশন করবো, অমুক করবো। তাই আমার কাছে এটা রাইট মনে হয়নি। আমার কাছে রাইট কোনটা মনে হয়েছে, এক একটা জেলায় এক একটা করে সমাবেশ হতো, এবং এই 64টা জেলায় 64টা সমাবেশ হতো, এবং বলতো যে আপনারা আমাদেরকে এই ঠিকানায় মানে এই পার্সনগুলো আপনাদের এলাকায় সম্ভ্রান্ত একটা যারা মানুষের জন্য কাজ করে, এইরকম কিছু জেলায় কিছু থাকে না নন পলিটিক্যাল, কিন্তু মানুষের মধ্যে এইরকম কয়েকটা সে তারা নিত, 5-6টা সে, যে আপনাদের সেটাই আমরা গ্রহণ করব। তাদেরকে বলতে আপনাদের সেটাই আমরা গ্রহণ করব, এবং তাদের
তখন সেখানে মানে ওইটার ওই মেজরিটি পাচ্ছেন যে একটা যে কয়েকজন একজন, একজন, অমুকের হ্যাঁ। নাম বলতেছে, হ্যাঁ। সেই অনুযায়ী তারা তখন তাকে নমিনেশনটা দিত। হুম এটা হলে কি হতো যে মানে গণমানুষের যে দল তারা যে জুলাইয়ের মাধ্যমে চলে আসছে, গণমানুষের হতে একটা সে থাকতো এবং তখন এই নির্বাচনটা তাদের কাছে অনেক বেশি সহজ হতো। হুম এখন এটা 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 করতে পারে না। এদের এমনও নেতা আছে যারা মনে করো যে ওই রকম মনে করো যে জুলাই আন্দোলন করছে, বয়স কম, হ্যাঁ মোটামুটিভাবে সম্মুখসারী সে রাজনীতি নেতা ছিল, সে সে রানিং ফর্মটা উঠাচ্ছে, হুম। সে বলতেছে যে আমি রাজনীতি করব, আমি এমপি হব, আমরা কিন্তু তার গ্রহণযোগ্যতা কিন্তু আসলে তার গ্রহণযোগ্যতা থাকতে হবে না ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তো পলিটিক্স। তো মনে করো বাংলাদেশের কালচার তুমি 2 দিনে চেঞ্জ করতে পারবে না। না 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 না। করতে পারবা না 2 দিনে করতে পারবে না। কালচার 2 দিনে চেঞ্জ হয়, এটা গতানুগতিক একটা ব্যাপার। গতানুগতিক একটা ব্যাপার। তো এই জায়গায় কিছু এদের ভুলগুলো ছিল। এখন এরা আসে যে অস্তিত্ব সংকটে পড়তেছে, সেটা হচ্ছে যে গণমানুষের সে নাই। হুম এখন গণমানুষের সে নাই, এই যে ওয়ার্ড পর্যায় পর্যন্ত তাদের কোনো মানে সেরকম মানে ই মানে করার মতো তৃণমূল নাই তাদের। তৃণমূল পর্যন্ত তাদের নাই। হুম তো তারা তাহলে তারা টিকে থাকবে কিভাবে? হুম তাদের তো টিকে থাকতে হবে। হুম। বিএনপি আসলে তো তারা